সে যেটা গতকাল রাত্রে 2টা আনুমানিক আমার নারিকেলের গাছ থেকে নারিকেল পড়াইছে। এটারে সূত্রপাত ধরে আজকে এই যে আমরা দুই বাড়ি, আমার ভাগনা এবং আমি, আমার বাড়ি এটা, ওর বাড়ি ওটা। কিন্তু আমি দুপুরে খাওয়ার পরে, লাঞ্চের পরেই উঠি, দেখি আমার খুঁজতেছে। আমার খোঁজার সাথে সাথে ওই ডাক্তারকে খুঁজতেছে, পল্লী চিকিৎসক। তপন কোথায়, দিলীপ কোথায়? আমি তো কিছুটা হলো আজ পাইলাম, আমি তখন গেটটা লাগাই দিলাম। তারপর ওই দরজাটাতে চোট শুরু করার পর তো টিনের ভাঙি গেল। ভাঙি যাওয়ার পর বাসায় ঢুকার পর ওই যে গদি টদি গুলো উল্টা উল্টি করার পর 2 লক্ষ টাকা, 2 লক্ষ, এবং ওই জিনিসপাতি, ওই গলার, হাতের, কানের, এই জিনিসগুলো নিয়ে চলে গেল। এই মতো অবস্থায় তো ওই ভাগ্নেটা বাইক ছিল না, ওই শ্বশুর বাড়ি দুপুরে খাইতে গেছে। এই ঘটনায় কি আপনারা এখনো ভীত আছেন? ভীতু তো অবশ্যই থাকতে হবে, আমরা তো সংখ্যা লঘু এখানে। বাংলাদেশে আমরা যারা আছি, আমরা সবাই ভীতু এখানে মানতে হবে। সঠিক বিচার চাই, সঠিক তদন্ত হওয়ার পরে বিচার চাই। আমি তো জানি না, আমি তো বাথরুমে, ওরা একেবারে আসে বাসা, হিরিম করে বাসা সন্ধ্যাইছে। সন্ধ্যার পর ওই আমার বাড়ি খুঁজতেছে, ওই আমার স্বামীকে খুঁজতেছে, কোথায় 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 বলিয়ে কেউ। আর কতগুলো লোক ফির আমার একেবারে, আমি তো যখন ভয়ে লোকগুলো দেখি তো আমার ভয়ে করে আমি চুবলি কেটে বাইরে যাচ্ছি। আসে ওরা তো আমার জিনিসপত্র যেগুলো একটা স্বর্ণের কানের জিনিস ওগুলো তো নিগে বড় কথা নয়, আমার স্বামীকে মারতে আসছে। ওরা কোথায় আছে, তোমার স্বামী কোথায় আছে, তোমার স্বামীকে দাও, তোমার স্বামীকে করো। আমি কিছু না বলে আমি ওই আমার শ্বশুরের, মনে করেন আমি তো বাড়ি হওয়ার পরে আমাকে একটা মহিলাও টানতেছে, লোকমানের বউ আমাকে টানতেছে, করতেছে। ওরা কিন্তু অনেকগুলো লোক আসছিল, মনে হয় মনে করেন 25-30 জনের মতো হইবে মানুষ আছে। আমি একেবারে ভয়ে সেই ওই বাসা, আমার শ্বশুরের বাসা, আমরা ওইখানে করি আতঙ্কে। আমি বাড়ি ঘরের প্রতি কোনো লোক করা করি, আমি ছাড়ে দিয়া আসে আমার এগুলো ক্ষতিগ্রস্ত করি, ওরা করি টরি। তারপরে অনেক করে আমার ওই পাশের মামা শ্বশুর, মুসলমান মামা শ্বশুর, ও বাবু, তারপরে ইসলাম মামা, ওরা আসিয়ে তখন নিয়ে ওদেরকে নিয়ে তখন নিয়ে শান্ত হয়ে তখন খোঁচা কাপড়, তারপরে লাঠি টাঠি একের পুঁতিতে যেগুলো আছে সবগুলো ধরে আসছে। ওগুলা এই ঘটনা আপনি কি চান? এই ঘটনার আমি বিশেষ চাই, আমি এই ঘটনার বিশেষ চাই। বর্তমানে আতঙ্কে আছি এই এলাকার, বিশেষ চাই। আমরা কোনো করতে পারতেছি না। আজকে আমার স্বামী যদি থাকতো তাহলে কি হইতো, যদি আমার খাইতে না যেত তাহলে মুশকিল হয়ে যাইতো। আজকে কি যে এতগুলো যে হইতেছে সেগুলো না, আমরা বিশেষ চাই যে আমার বাড়িঘর লুটতার আসে, এগুলো হইলো মনে করেন সেটা একটা লোক যদি কোনো হয়তো আমরা কি করতে পারতাম, আজকে হাজার হাজার টাকা দিয়ে কি পাইতাম, কিছুদিন কোনোদিন পাইলাম না। 2টার দিকে ওই আমরা নারকেল গাছের শব্দ পাইলাম, তখন ওই বাড়ির দরজা খুলে বের হয়ে দেখি নারকেল গাছের উপরে ছেলে চোর চোর করে আমি করলাম। তখন মানে ওরা নিচে ছিল 3 জন, ওরা পালিয়ে গেল, আর উপরে একজন উপর থেকে ধামকি পড়লো। আমরা ওই মুহূর্তে ধরে ফেলার পর মানে যেটা লাগে ডাংবার করছি, করার পর আমরা এই গাছে বেঁধে রাখার পর আমাদের স্থানীয় মেম্বার, কিছু নেতা আসিয়া এবং ওই ছেলের নানা এবং ছেলের মামা এরশাদুল মেম্বার আসিয়া ওই তৎক্ষণাৎ করবো যা হয়েছে এলাকার ছেলে, আমরা করি। তাহলে ভাই আমরা তো এটা ঘটনা হলো, আমরা কি কয় থানা ছাড়া দেবো না, এলাকার না স্থানীয়, এই জন্য আমরা এটা করবো। ঠিক আছে, আমরা ওই বুঝতে তোমরা নিয়ে গেল, ওই মুহূর্তে নিয়ে চলে গেল ছেলে চোরক। কি নাম ওর নাম হলো মারফুল। কার ছেলে? ও তো ঘটনা হলো, ওর বাসা তো কোথায় বা, আর বাবার নাম তো আমি জানি না, কিন্তু ওর নানার বাসায় থাকে। ওর নানার নাম হলো লোকমান, ওর মামার নাম হলো আলামিন। বাড়ি ওই পাশাপাশি, ওই দিকে পূর্ব দিকে।